দুপুরে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, আপনি জানেন যে বাদ জুমা কবর জিয়ারত করে তিনি স্মৃতিসৌধে যাবেন, তো সেখানকার সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন জানাবেন। দেখুন, আজকে জুমার নামাজ শেষ করে কিন্তু তারেক রহমান এই স্মৃতিসৌধে আসবেন। এর আগে কিন্তু তিনি তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার রয়েছে সেখানে সম্মান জানাতে যাবেন এবং এরপরেই কিন্তু জাতীয় স্মৃতিসৌধে তিনি আসবেন। লাইফবয় লিমিটেড এডিশন প্যাক কিনে জিতে নিতে পারেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 টিকিট। এবং স্মৃতিসৌধে আশাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু স্মৃতিসৌধের যে প্রধান ফটক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে, সেই জায়গাটিতে কিন্তু আশুলিয়া এবং সাভার এলাকার যেই বিএনপির কর্মী এবং সমর্থকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ভিড় করতে শুরু করেছেন এবং তারা বলছেন যে তারেক রহমান আসবেন, সেজন্যই কিন্তু তারা এখানে ভিড় করছেন এবং সকাল থেকেই কিন্তু তারা এখানে আসতে শুরু করেছেন। এবং আমরা এর পরবর্তী বিষয়টিকেও যদি জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই জায়গাটিতে 4 স্তরে আসলে নিরাপত্তা ব্যবস্থা তারা রেখেছেন এবং এই 4 স্তরের নিরাপত্তার ক্ষেত্রে পুলিশ সদস্য সহ এখানে ডিজিএফআই যে সদস্যরা রয়েছেন, এনএসআই সদস্যরা রয়েছেন, তারা কিন্তু সার্বিক পরিস্থিতি এখানে পর্যবেক্ষণ করবেন। এখানে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয় সেটির জন্য তারা প্রস্তুত রয়েছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে এই মূল যেই ফটকটি রয়েছে সেই ফটকের ভেতরের অংশে কিন্তু পুলিশের একটি বড় সদস্যদের দল, প্রায় 1000 সদস্যদের দল, তারা কিন্তু এখানে একটি মিটিং করেছেন এবং তারা পরবর্তীতে আসলে কি করবেন সেই বিষয়গুলোই কিন্তু এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তারা অন্য সদস্যদের সেই বিষয়গুলোকে বুঝিয়ে বলেছেন এবং তারা এটাও দেখিয়েছেন যে আসলে এই যে স্মৃতিসৌধ এলাকায় পূর্ণ এলাকায় যে আসলে সিকিউরিটির যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেন সবাই সুন্দরভাবে আসলে পর্যবেক্ষণ করেন এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেটি যেন আসলে তারা দেখতে পারেন। আরেকটি বিষয় যদি বলে রাখি সেটি হচ্ছে যে স্মৃতিসৌধের যেই ভেতরের অংশ রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত গেট খোলা হয়নি। এখানে ভিতরে যারা ছিলেন তাদেরকে বাইরে বের করে দেওয়া হয়েছে, এমনকি মিডিয়া কর্মীদেরকেও বাইরে রাখা হয়েছে, কারণ বলা হয়েছে যে এই ভিতরে যে তাদের যেই কর্মপরিকল্পনা রয়েছে সেক্ষেত্রে তারেক রহমান যখন আসবেন তখন হয়তো মিডিয়া কর্মী সহ যারা এখানে কর্মী সমর্থক রয়েছেন সবাইকেই আসলে ভিতরে ঢোকার সুযোগ দেওয়া হবে। তবে আপাতত যেহেতু এটি প্রশাসনিক অবস্থা রয়েছে সেই প্রশাসনিক জায়গাটি থেকেই আসলে ভিতরের কর্মপরিকল্পনা সাজানো হচ্ছে, সে কারণেই সাধারণ মানুষ বা রাজনৈতিক কোনো নেতাকর্মীকে ভিতরে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি এবং সাংবাদিকদেরকেও কিন্তু বাইরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ পরে তারেক রহমান আসার কিছুক্ষণ আগে হয়তো মিডিয়া কর্মীদের ভেতরে ঢোকার সুযোগ আসলে তারা করে দিবেন। এবং আমরা কিন্তু সকালে এসেই দেখেছি যে ভেতরের যেই অবস্থাটি দেখতেই পাচ্ছেন আমাদের সামনে, ঠিক স্মৃতিসৌধের যে সামনের জায়গাগুলো রয়েছে ফুলবাগান সহ সবকিছু কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে আজকের দিনের উদ্দেশ্যে। এবং এছাড়াও প্রশাসন পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এই ভিতরের পর্যবেক্ষণ কিন্তু আজকে সারা দিনের জন্য কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়, আসলে সারা প্রতি বছরই এই সময়টিতে এই জায়গাটিতে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। কিন্তু আজকের দিনটি আসলে বিশেষ একটি দিন, সেই হিসেবে তারা একটু বাড়তি ব্যবস্থা নিয়েছেন এবং প্রশাসনিক যেই কর্মকর্তাদের যেই কর্মযজ্ঞ দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আজকে তারেক রহমান এই স্মৃতিসৌধে আসবেন। জাতির যেই শ্রেষ্ঠ সন্তানরা রয়েছে মুক্তিযোদ্ধারা তাদের যেই জন্য যেই স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধে আসলে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং সম্মান জানাবেন যে বীর শহীদদের। এবং তিনি কিন্তু গতকাল যখন তিনি দেশে ফিরেন আপনারা দেখেছেন যে আসলে মানুষের কি ঢল ছিল সেই তারেক রহমানকে ঘিরে, এবং আজকে তিনি সেই দেশে আসার পরে প্রথম কর্মসূচি হিসেবেই কিন্তু তিনি তার বাবার কবর, সেই শেরেবাংলা নগরের যেই তার বাবার যেই কবর রয়েছে সেখানে তিনি যাবেন জুমার নামাজের পরে এবং এরপরে কিন্তু তিনি এই জাতির বীর সন্তানদের আসলে শ্রদ্ধা জানাতে আসবেন। এটি তার আসলে আজকের দিনের দ্বিতীয় কর্মসূচি হবে এবং সেই ক্ষেত্রে এখানে সাধারণ যেই মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু সকাল হিসেবে এটি খুবই সাধারণ একটি বিষয়, কিন্তু কিছুক্ষণ পরেই কিন্তু এখানে একটি বড় একটা সমাগম হবে এবং আশুলিয়া এবং সাভারের যেই অংশ রয়েছে বিএনপির ইউনিট, সেই বিএনপি পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে তারা আজকের দিনে মোট 1 লক্ষাধিক আসলে নেতাকর্মীদের অবস্থান তারা এখানে নিশ্চিত করবেন এবং পুলিশের পক্ষ থেকেও প্রচুর যে সিকিউরিটি ব্যবস্থা সেটিও জোরদার থাকবে। আসলে স্মৃতিসৌধ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন জাহিদুল ইসলাম।